কোরআনের বিধান পেয়ে সেদিন হাদিসের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, থাকবে না হাহাকার অন্যায় অনাচার, থাকবে না হাহাকার অন্যায় অনাচার, মানুষ শুধু শান্তিতে বাঁচবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার রাহাদানি করবে না, পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ মানহানি করবে না। সেদিন আর নাই বেশি বাকি, কিছু দূর আগে গেলে মিলবে। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সদ্য মহতারাম মধু বরকতুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাসী মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসার আজিজ তোলাবারা, আমি ভক্তিপূর্ণ সালাম দিচ্ছি দোয়া নেবের জন্য। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের যত জাতি আছে, কোন জাতির এই দোয়ার প্ল্যাটফর্ম নাই যেটা নবী আমাদেরকে দিয়ে গেছেন। আসসালামু কবলুল কালাম, আগে সালাম দেন তারপর কথা বলুন। মা দেবে ছেলেকে, ছেলে দেবে মাকে, বাবা দিবে ছেলেকে, ছেলে দেবে বাবাকে, জামাই দেবে শাশুড়িকে, শাশুড়ি দেবে জামাইকে, স্ত্রী দেবে স্বামীকে, স্বামী দেবে স্ত্রীকে, ভাই দেবে বোনকে, বোন দেবে ভাইকে। এই যে দেওয়ার নেওয়া, বিশ্বের কোন জাতির আছে এটা? জোরে বলুন। আসসালামু আলাইকুম মানে আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। কত সুন্দর কথা। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব জায়গায় দেখবেন ঠেলা ঠেলি। মুসলমানরা বানিয়েছে মসজিদ, অমুসলিমরা বলে আমরা বানাইছি মন্দির। মুসলমানরা বলে আমাদের কিতাব হলো কোরআন, অমুসলিমরা বলে আমাদের কিতাব হলো কুরআন। মুসলমানরা করে রোজা, অমুসলিমরা বলে আমরা করি উপোস। মুসলমানরা যায় মক্কায় হজ করতে, ওরা বলে আমরা যাই তীর্থ করতে। মানে ঠিক স্বাভাবিক, পাশাপাশি দুজনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু তাই বলে কি বিবেচনা করে দেখুন, একটু বুঝুন, তাহলে জ্ঞান চেতনা ফিরে আসবে কোনটা ঠিক আর কোনটা সঠিক। মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা অং, অং শব্দগুলো ভালো, কিন্তু বিশ্লেষণ করতে পারি না আমরা, মানে জানি না।
তাই আমরা বুঝতে পারি না। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে যা লেখা আছে ওং শীতি নাম নিরীনাথ নাম ধাত্রী কল্যাণ গরিয়সী পূজ্যত নম বল্লং ষষ্ঠং বল্লং জ্যেষ্ঠং লা ইলাহা ইল্লা হর্ব কিপা করং শান্তিভূতে নম। কে তুমি আকাশের মালিক, কে তুমি সূর্যের মালিক? আকাশের মালিক কে? জোরে বলুন। জমিনের মালিক আমাদের মালিক। তবে যে ভয় করতেছি বাংলাদেশে যাব না, ইন্ডিয়ায় থাকবো। চিন্তা করে দেখো, ভয় নাই, ভয় নাই। গুজবে কান দিয়েন না। ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। ইসলাম বলতেছে, বেদ বলছেন নীতি নৈতিত্ব চরিত্র কল্যাণেরি স্বর্গদপি নমস্তিতে অল্লয়ে শীত নমবয়। যিনি আকাশ এবং জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমি তোমার মাথার করে আরেকটা প্রদীপ দিয়েছি ওয়াকামারাম মুনীরা। সূর্য যখন উঠে যায় ওয়ান্নাহারা মাসা, সঙ্গে সঙ্গে দিন হয়ে যায়। আর সূর্য যখন ডুবে যায় ওয়াজআলনাল লাইলা লিবাসা, অন্ধকারের সাথে আমি রাত বানিয়ে দিই। ওয়াকামারাম মুনীরা, আমি চাঁদের স্নিগ্ধ আলো রাতে জেলে দিই। সুবহানাল্লাহ বলুন। তাহলে দিন রাতের কেরামতি করে কে? জোরে বলুন। আল্লাহ। বাদ বেদ বলছেন শুভ লগ্ন, শুভ লগ্ন হিতি নৈতিত্ব গরিষি পূজ্যত কর্মস্থ গায় হেরি নম। জান্নাতে যাও, শান্তি যদি পেতে চাও কার চরিত্র ধরবে? শান্তি যদি পেতে চান, স্বর্গে যেতে চান, কার চরিত্র ধরতে হবে? বলছে আল্লাহ। বেদ বলছেন সুজলং সুফলং শীতি নৈতিত্য নেরি হেরি নাম মোহাম্মদ ওং শান্তি গরিষি নব শান্তি নাম যুগে যুগে। আমরা বলি না যে ছেলে মানুষ হবে কি করে? দেশের পরিবেশ খারাপ। ওই বোকা, নবী যখন মক্কায় জন্ম নেন, নবীর পিতা বেঁচে ছিল? জোরে বলুন। নবী যখন এলেন, নবীর মা 6 বছর পরে মরে গিয়েছিল। স্কুল নাই, পাঠশালা নাই, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই। তখন মক্কা এত অনাচারে ভরা ছিল। মা নিজের বেটার সঙ্গে জেনা করত, ভাই নিজের বোনের সঙ্গে ব্যভিচারী করত, বাপ নিজের বিটিকে ধরে রেপ করত। বিটি ছেলে হলে বাপ তাকে জিন্দা কবর দিত। কাবা শরীফের পাশে মেসফালা বাজার, হাজিদেরকে জিজ্ঞাসা করবেন 4 বিঘে মতো জায়গা ফাঁকা হয়ে আছে। জিজ্ঞেস করা হয়, ভাই কাবা শরীফের পাশে জায়গা এত দাম, এই জায়গা কেন এত ফাঁকা? তারা বলে এটা জাহিলিয়াতের কবরস্থান, এখানে মেয়ে ছেলে হলে জিন্দা কবর দিয়ে দিত। এই অভিশপ্ত জায়গায় কোনো বিল্ডিং থাকে না। কোরআনে আল্লাহ বলেন বিআই জামবিউ কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। এই নিষ্ঠুর নিদয়ার দেশে এই যে কাবাটা আছে না,
সেই কাবাতে মেয়ে ছেলে বেটা ছেলে উলঙ্গ হয়ে তপ করত। সেই সময় নবী ওনার বড় আব্বার সাথে ওমার দাদর সাথে কাবা শরীফে যেত। সবাই ন্যাংটা হতো, কিন্তু নবী ন্যাংটা জোরে বলুন হতো না। মক্কার মানুষ মিথ্যা কথা বলতো, স্বভাব ছিল। নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি। হিতি নৈতিত্ব চরিত্র গরিয়সী শুভ শান্তি নাম বিশ্বের ১ নম্বর চরিত্রবান হলো আল্লাহর নবী। কোরআনে যার কথা বলা হয়েছে ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। বেদ বলছেন কার চরিত্র মহান? আল্লাহ রসুলের। তো নবীকে পেতে গেলে, আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? নবীর চরিত্র ধরতে হবে। শুধু ভালোবাসলে হবে না, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তাহলে জান্নাত পাবে। ভাইরা আমার, তাই বেদ বলছেন সুজুতি না নারদিত। হ্যালো, আচ্ছা মদও হারাম, সুদও হারাম, ঠিক না? আচ্ছা মদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে, দেখতে ঢুকতে দিবে? লাঠি নিয়ে পিটবে। মদ খেয়ে ঢুকেছিস, আর সুদ খেয়ে এরকম পেট মোটা কর, তখন কেউ তো পেটে না, বাধা দেয়? জোরে বলুন। তখন বলে হাইয়া আলা সালাহ, এর ফাঁকি দে পালা। এরকম লোক আছে না নাই? এ ভাই আছে না নাই? ভাইরা আমার, তাই বলছেন সুজতানি নরদিত নাম কল্যাঙ্ঘেরি জাতুনি চুব্বত নরদিত বায় বয়। এমন এক জায়গায় বসে কেউ মদ খায় না, এমন এক জায়গায় বসে কেউ তাড়ি খায় না, এমন এক জায়গায় বসে কেউ জুয়া খেলে না, এমন এক জায়গায় যেখানে দুনিয়ার গল্প হয় না। সে জায়গাটা কোথায়? জোরে বলুন। মসজিদে। তাড়ি খায় না, গাঁজা খায় না। ও হাজি সাহেব মশলা কোথায় পেয়েছে যে জর্দা খাবে? গোপাল জর্দা এতগুলো কোথায় পেয়েছ মশলা? কৃত বয় নাম শুভ শান্তি নবনৈতিত্ব হেরি বয়। কেউ আবার মসজিদের ভিতরে খাইনি, খাইনি, নাম কি দিয়েছে? খাইনি, খেয়েছে, বলছে খাইনি, মানে গিলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জেনে রেখে দেন, বিশ্ব নবী ধানের ছবি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যেমন এশার নামাজ হলো, এশার নামাজের পরে যেমন জলসায় বসেছেন, বিশ্ব নবী এশার নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। এশার নামাজ হয়ে গেছে, নবীর নামাজ হয়ে যাবার পরে মা আয়েশার ঘরে গেলেন। মা আয়েশার ঘরে গিয়ে নবীর আলাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা বিনতে আবু বকর দুখুলুল বাব। নবী দরজার গেটে গিয়ে ডাকতেছে, ও আবু বকরের বিটি হুমায়রা, ও আবু বকরের কন্যা হুমায়রা, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক। আপনাদের বিবিদের আপনারা সালাম দেন? 3 চিল্লার আমি সাহেব তবু দেন না? আপনার বিবি দেয়? মস্তুরাত জামাতে যায় তবু দেয় না? বিবিরা জামাতে যাচ্ছে, মেয়েরা যায় কি না? কেমন শিক্ষা আমরা দিচ্ছি! কত বড় হাজি কয়ে হাত তুলেন দিনই যে আমি 3 চিল্লা জামাত থেকে এসে আমার বিবিকে নিয়ে এক থালিতে বসে ভাত খাই। আছে? দস্তরখানা পড়া সুন্নত না অসুন্নত?
জোরে বলুন। স্বামী স্ত্রী যদি দস্তরখানা পেতে এক থালিতে বসে যদি খানা খায়, মহব্বত বাড়বে না কমবে? করেছেন কোনদিন? কথা কেন বলে না? তার মানে আলহামদুলিল্লাহ দুই একজন করেছে। লজ্জা লাগে জি। কি লাগে? কি লাগে? বিশ্বাস করেন, বিশ্ব নবীর আদর্শ দেখো। আল্লাহর নবী এশার নামাজের পরে বাড়ির ভিতরে ঢুকে সালাম দিলেন, বিবি দরজা খুলে দিলেন। নবীজি ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে দিলেন। হুজরার দরজা লাগিয়ে দিয়ে আকাশের দিকে মুখ করে নবী বলেন, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। ও আকাশের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আমি দরজার ওই পারে ছিলাম তোমার নবী, দরজার ওই পারে ছিলাম তোমার হাবিব। আমি এখন দরজার ভিতরে এসেছি, এখন তোমার কাছে ছুটি চাইছি। আমি এখন আর নবী নাই, নবী নাই, আমি এখন আদর্শবান স্বামী। দরজার ওপারে কি ছিলাম? নবী। দরজার ভিতরে কি আছি? বিবির কাছে আমি এসেছি কি সেজে? স্বামী সেজে। আম্মা জানা এসে বলেন, প্রচন্ড গরম, গরমের কারণে আমার ঘরে কোনো পাখা নাই, আমি ঘেমে গেছি, গোটাই শরীর দিয়ে দরদর করে ঘাম বার হচ্ছে, গোটাই মুখে আমার পসিনা ঘাম। আল্লাহর নবী মাথার পাগড়িটা নিয়ে খুলে বাম হাতে আমার মুখটা ধরে ডান হাত দিয়ে নবী আমার মুখ মুছিয়ে দিলে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না কেন? আমি জানি। এখন যদি প্রশ্ন করি, 12 ছেলের বাপ হয়েছ, বিবির মুখ কি মুছিয়ে দিয়েছ কোনদিন? দিয়েছি? কথা বলবেন না। মা আয়েশা বলে, আমার মুখ যখন মুখিয়ে দিয়েছে নবী, আমার মুখটা যখন নবী মুছিয়ে দেয়, আমি তখন হেসে ফেলেছি। বিবির হাসি স্বামীর জন্য আনন্দদায়ক। হ্যাঁ, তোমরা গল্প করো, জনমভর গল্প করে নাও, তোমাদের জীবনে শিক্ষা হবে না। ওরা এখন গরমে আছে। কিশোর গরম জানে? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হাইরে কি আদর্শ দেখো, কি নীতি দেখো, আল্লাহর নবীর কি মহান চরিত্র দেখো, নবীর কি কানুন দেখো। আম্মা জান বলে, আমার মুখটা যখন মুছিয়ে দিলেন, আমি তখন ফুক করে হেসে উঠেছি। আল্লাহর নবী আমার মুখটা ধরে আমার কপালে চুম্বন দিয়ে দিলেন। আমার গোটাই শরীরে আনন্দের ঝড় বয়ে গেল ঘরের ভিতরে। এমন সময় হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, কাবা শরীফের বাম দিকে একটা দরজা আছে, আর ওই রকম নবীর হুজরার পাশে আর একটা দরজা আছে, সেই দরজাটার নাম হলো বাবে জিবরিল। বাবন মানে হলো দরজা, আর জিবরিল মানে ফেরেশতা, জিবরাইলের দরজা। ওইখানে জিবরাইল এসে হাঁক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আমি তো আমার আল্লাহর কাছে ছুটি দিয়েছি, আমি আমার মাবুদের
কাছে ছুটি নিয়েছি, আমি আমার মাওলার কাছে ছুটি নিয়েছি। এই সময় তুই এলি কেন? ফেরেশতা বলে আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ জানে, আমি জানি না। আমি হলাম হুকুমের গোলাম। ওগো আল্লাহর নবী, আপনার বিবির মুখ মুছিয়ে দিয়েছেন, আপনার বিবির আদর করেছেন, আপনার বিবির সোহাগ করেছেন, আমার আল্লাহর পছন্দ হয়ে গেছেন। তাই আল্লাহ পাক আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। এ জিবরিল গিয়ে বলো ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি জোড়া জোড়া করে বানিয়েছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো এই পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু। আমরা বুড়ো মানুষ, বুবু বলা যাবে? সাবধানে চলিও গো মা। মা বলাটা ঠিক হবে নাকি? হ্যাঁ, আমরা যদি কোনো মেয়েকে বলি আই লাভ ইউ, বলি মরো শালা মরতে বসেছে, আই লাভ ইউ বলতেছে। আর এই বাবু যদি বলে যারা মুস্কুরা গজব হো গে, তাহলে আই লাভ ইউ বলার মতো একটা বয়স লাগবে, ঠিক কিনা? আমার এই ভাই যদি কাউকে বলে আই লাভ ইউ, বলবে বুড়ো বয়স আর ইয়ার কি গেল না, বলবে কিনা? এ ভাই ঠিক কিনা বলুন? তাহলে বয়সের একটা তাৎপর্য আছে। সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে মাগো পর পুরুষ দেখিলে। শোনো গো মা বিনয় করি, কেউ যেন না পর্দা ছাড়ি, পর্দা ছেড়ে গেলে মাগো শয়তানের দলে, সাবধানে চলিও মাগো পর্দার আড়ালে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘোমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখন গারে কলির মেয়ে পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে আখিরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য বগি খালি আছে সেই বগিতে যাও। চিন্তা করতে পারেন কি অবস্থার পরিস্থিতির শিকার আমরা আজ হয়ে গেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে জানিয়ে দিলেন নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। বিশ্ববরেণ্য নেতা জনাবে রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যখন মেয়ে দেখতে যাই তখন মেয়ের নাক দেখি, চোখ দেখি, ঠোঁট দেখি, চামড়া দেখি, চুল দেখি, কি সুন্দর মেয়ের রূপ দেখি, কিন্তু গুণ দেখি না। দেখি ওরে ফুল দিয়ে মালা হয়, পাতা দিয়ে মালা হয় না। রূপ দেখে পাগল হয় কিন্তু ভালোবাসা জন্মায় না, ভালোবাসা হয় মন থেকে। রূপের পাগল হয়ো না, গুণের পাগল হও। মেয়ে দেখি আমরা, রূপ দেখি, আর বাড়িতে এসে গুণ খুঁজি। মেয়ে ভালো না, ব্যবহার ভালো না, চরিত্র ভালো নয়। হ্যাঁ রে বোকা, তুই চরিত্র দেখে বিয়ে করেছিলি, তুই তো রূপ দেখে বিয়ে করেছিলি। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আচ্ছা বুঝবে না, চাঁদের মতো বউ। এই তো আমাদের পরিস্থিতি। মক্কার সরজমিনে মানুষ যারা সুদ খেত, নবী চিল্লায়ে বললেন ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা,
আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। আবু জাহেল ছিল বিখ্যাত সুদখোর। দেখলো হায় রে, নবীর আইন যদি জারি হয়ে যায় আমার সুদের কারবার বন্ধ হয়ে যাবে। তাই পিছে পড়ে নবীর বিদ্যাচরণ করতে লাগলো। আরবের মাটিতে বিখ্যাত জেনাখোর আবু লাহাব উঠে পড়ে লাগলো, নবীর আইন হলো না, জেনা করো না, কোন নারীর সঙ্গে কুসম্পর্ক করো না। আবু লাহাব দেখলো নবীর আইন যদি জারি হয়ে যায় আমি বিখ্যাত জেনাখোর, আমার শাস্তি হবে মৃত্যু। উমাইয়া সে বলল হায় রে, আমার যে লোক ঠকানো ব্যবসা, যদি আল্লাহর নবীর আইন জারি হয়ে যায় আমার লোক ঠকানো ব্যবসা বন্ধ হয়ে যাবে। উঠে পড়ে মিটিং ডাকলো সবাই নেতারা, যাতে আল্লাহর নবীর দিন কায়েম না হয়, আল্লাহর নবীর কলেমা যাতে জোরে না ওঠে, যাতে আরবে মুসলমান না বাড়ে। সবাই মিলে রাতের বেলায় মিটিং ডেকে আলোচনা হলো, দেখ বন্ধ করার একটাই মাত্র উপায়, আব্দুল্লাহর বেটাকে মেরে ফেল, মেরে ফেল, একে হত্যা কর, একে শেষ করে দে, একে খুন করে দে। বলে তাহলে কেমন করে হবে? তাহলে দাসপাড়া থেকে হায়ার করে লোক আন, লালবাজার থেকে লোক নিয়ে চলে আয়, আষাঢ় বস্তি থেকে লোক নিয়ে আয়। বিশ্বের দামি দামি 35 জন যুবককে কিনে আনা হলো, আর গ্রামের 30 জন যুবককে কিনা হলো। তাহলে 35 আর 30 হলো 65 জন যুবক। তাদেরকে সলা পরামর্শ দিল যে আজকে রাতে আব্দুল্লাহর বেটা ঘুমাবে, আমিনার লাল ঘুমাবে, আর চতুর্দিকে তোরা পাহারায় থাকবি। ফজর হবে যখন সকাল বেলায় মসজিদে কাবাতে নামাজ পড়তে যাবে, 65 জন যুবক একসঙ্গে তরবারি মারবি, বিশ্ব নবীর উপরে খান খান হয়ে যাবে। কার তরোয়ালে মুন্ডু কাটবে, কার তরোয়ালে পা কাটবে, কোনো খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। চতুর্দিকে পাহারায় রত আল্লাহর নবীকে মেরে ফেলবে। আপনারা বলুন বাঁচাবার মালিক কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা রে আমার রে, ওই যে আসামে এনআরসি শুরু হলো 19 সালে, ধর 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 ধর, আর বাংলাদেশে বার করে দে, গুনে 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 47 লক্ষ মানুষ এনআরসির খাতায় নাম বাদ গেল। 47 লক্ষ মানুষের নামকে আবার খাতাপত্র জমা দিয়ে টিকলো 22 লক্ষ। 22 লক্ষর পরে খোঁজাখুঁজি করে দেখলো টিকে গেল 11 লক্ষ। 11 লক্ষর পরে দেখা গেল 13 জন রঙ্গিলা আর 70 জন বাংলাদেশি, বাকি সব আসামের মানুষ, সব হিন্দু, কায়স্থ কৈবস্ত বিভিন্ন। বন্ধ হয়ে গেল। বিহারের মাটিতে শুরু হলো, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন। 122 জন মুসলমান ছাড়া সব ওরাই হিন্দু। পশ্চিম পাকিস্তানে মেদিনীপুরে 250 ঘর পাওয়া গেল, সবই হিন্দু, এর মধ্যে একটাও মুসলমান নাই। সুবহানাল্লাহ বলুন। আন্দোলন শুরু হয়ে গেছে, পেট ব্যথা শুরু হয়ে গেছে। কি করি রে কি করি? ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। ভয়ের কোনো কারণ নাই। যে ফর্মটা দিয়েছে বিওলো আপনাকে, এই ফর্মটা সঠিকভাবে ফর্মটা ভালো করে লেখো, ফর্মটা ভালো করে নাম টাম তালিকা লিখে ভোটের কার্ডে জমা দিয়ে দাও। তাহলে ভোটের লিস্টে তোমার নাম চলে এলে তুমি আর বাদ পড়বে না।
তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা বাংলাদেশি নয়, আমরা স্বদেশী। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবীকে মেরে ফেলবো বলে এই তোরা পয়সা নিয়ে চা খাচ্ছি না ফিরি, একে লোক বসে না, দিতে হট যা চা খাওয়াচ্ছ, কালকে খাওয়াস, ডিস্টার্ব করিস না, তোমাকে জলসা করতে দে। গুদগুদ 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 করছে, লোক বসে না ভালোভাবে, চা দিতে হবে না, যা। আবার সেই বসটাকে ওখানে উঠে যা, ওর না তোরা ওখান থেকে। ফুসফুস, আমি তাই তো বলি ফুসফুস ফুসফুস করে কেমনে? হ্যাঁ, জোরে বলো নারায়ে তাকবীর। জোরে হলো নারায়ে তাকবীর। আমি কইভাবে বলেছি, আল্লাহু আকবার বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ভাত খাইনি মনে হয়, ছাগলের মতো গলাজ করছে, প্যাঁ প্যাঁ প্যাঁ, মানে আমার থেকে এরা বুড়ো হয়ে গেছে বেশি। হ্যাঁ ভাই, বাহাদুর হো তো ফিকির কিউ করতে হো? জোরে বলুন আল্লাহ বড়। আল্লাহ বড় না ছোট? আকবার মানে বড়, উলা মানে বড়, আলা মানে বড়। নবীর চতুর্দিকে ঘিরে রেখেছে কাফেরদের পরিকল্পনা। বার হবে 65 জন যুবকের চোখ কটা? 65 জন যুবকের চোখ কটা? এর মধ্যে নবী পালাতে পারবে? মহান আল্লাহ গভীর রজনীতে তার জিবরিলকে পাঠালো, জিবরিল আমার বন্ধুর কাছে যাও, সংবাদ নিয়ে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াইবুদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। জিবরিল আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ বাদশার বাদশাহ, আমি আল্লাহ ধীরাজের ধীরাজ, আমি আল্লাহ সুলতানের সুলতান, আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কোনোদিন বাতিল হয় না। জিবরিল এসে বললেন, হে নবী, মাবুদের অর্ডার হয়ে গেছে, মাবুদের ফরমান হয়ে গেছে। নবী গো, আজকে রাতের মধ্যে স্বর্গ তোপি মা গরিয়সী জন্মভূমি জানিবে চা। ও নবী, মক্কা ছেড়ে মদিনায় চলে যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি টুকি মেরে দেখে 65 জন যুবক টকবক করতেছে, খলবল করছে, উলঙ্গ তরবারি নিয়ে তারা পাহারা দিচ্ছে মিলিটারি ফৌজের মতো। নবী কেমন করে পালাবে? নবীকে ধরবো, জবে করব। আল্লাহর নবী ধানের ছবি, এক মুঠো বালি নিলেন, ধুলো পড়া যাকে বলে, মুখের কাছে এনে কোরআনের মুকদ্দাস আয়াত বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। পবিত্র কোরআনের আয়াত পড়ে বালুর উপরে ফুঁক দিয়ে দিয়েছে, যেমনি ফুঁক দেওয়া, বালু বাতাসে গেল উড়ে। কাফেররা জেগেছিল, ওদের গায়ে পড়লো, অমনি ঘুমিয়ে গেল, ওদের চোখে পড়লো, অমনি ঢলে পড়লো। 65 জন যুবক ঘুমিয়ে পাগল হয়ে গেল। নবীজি ওদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে টপকে টপকে নবী আমার চলে গেলেন মদিনায়। মহান আল্লাহ জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইজ রামা ওয়ালাকিন্নাল্লাহ রামা।
নবী যেদিন রাতে তুমি মক্কা ছাড়ো কি করেছ নবী হে? নবী বলেন ওগো আল্লাহ, এক মুঠো বালি নিয়েছি, সেই বালিতে তোমার পবিত্র কোরআন পড়েছি, তোমার পবিত্র নাম নিয়েছি, যে নামের মধ্যে 6টা সিফতি আছে গো আল্লাহ, সেই কোরআন পড়ে বালুতে ফুঁক দিয়েছি, এই বালু কাফেরদের চোখে পড়েছে আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছেন। মহান আল্লাহ বলছে, হে নবী, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী, শক্তিটা ছিল তোমার আল্লাহ। নবী আমার যখন কষ্ট করে মদিনায় চলে গেলেন, আল্লাহ সুসংবাদ দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে একজন ব্যক্তি কাপড়কে, লুঙ্গিকে হাঁটুর ওপরে তুলে ভালো করে কাপড় সেটে নিয়ে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্ব নবীর কাছে এলো। আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ তুমি মক্কার নবী? বলে হ্যাঁ। মুহাম্মদ তুমি আরবের নবী? হ্যাঁ। মুহাম্মদ তুমি কি বিশ্ব নবী? ক্বালা রাসূলুল্লাহ নাম। আল্লাহর নবী বললেন হ্যাঁ। যুবক বলে, হে নবী, আমার এই তরবারি দেখতেছ গো নবী, এই তরবারি দিয়ে আমার মাকে হত্যা করেছি, এই জঘন্য পাপ আমার কি মাফ হবে গো নবী? ও নবী, মাকে ভালোবাসাকে হত্যা করেছি গো নবী, আমার পাপ কি মাফ হবে? হে নবী, এই তরবারি দিয়ে আমি ইহুদি পাদ্রীকে হত্যা করেছি, আমার পাপ কি মাফ হবে? এই আমি একজন মেয়েকে ভালোবেসেছিলাম। এখনকার ছেলেরা বাসে কিনা? হ্যাঁ ভাই, বাসে কিনা? আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম গো নবী, ভালোবাসার প্রেম জলে আমি পাগল হয়ে যাই, তাকে না দেখলে থাকতে পারি না, একদিন কথা না বললে মনের মধ্যে গুজগুজ করে, একদিন না দেখলে আমার ভাত ভালোভাবে ঢোকে না, এইভাবে আমি প্রিয়ার প্রেমে পাগল হয়ে যাই। সে তার মুস্কি বাঁকা হাসি দিয়ে আমাকে পাগল করে দেয়। কিন্তু নবী গো, একদিন আমার বিবি, আমার ভালোবাসা, আমার লাভার আমাকে বলল, শোনো, তুমি কি আমাকে ভালোবাসো? বললো হ্যাঁ। কেমন ভালোবাসো? বলে জীবনের থেকে বেশি। 3 জায়গায় মানুষ মিথ্যা কথা বলে, সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর মিথ্যা কথা বলে কে? গরুর দুধ যারা বিক্রি করে, যাবার খাঁটি দুধ পানি দিইনি, খাঁটি দুধ জোরে বলুন। 2 নম্বর বাসের কন্ট্রাক্টর বলে খালি আছে, সিট আছে খালি, উঠে দেখো গোটাই ভর্তি, ও এক মিথ্যাবাদী। 3 নম্বর প্রেমিক প্রেমিকা বলে তোকে না পেলে আমি মরে যাব, তোকে না পেলে আমি মরে যাব, ডাহা মিথ্যা কথা, ওকে না পেলে মরে যাব বলে না, এটা প্রেম পাবার আশায়। আমার ভালোবাসা, আমার বন্ধু, আল্লাহ বন্ধুরে, এত যখন ভালোবাসো, আমি যখন তোমার জীবন সঙ্গিনী, তুমি আমার, আমি তোমার, আমাকে বিয়ে কেন করো না? মার কাছে গিয়ে বলতেছো, গো মা, অমুক গ্রামের অমুক মেয়েটাকে আমি বড় ভালোবাসি গো মা, আমি তাকে না দেখলে থাকতে পারি না, তোমার বৌমা বানাবো। মা বললো, ছি ছি ছি, ও বাজারে মেয়ে, ওর মা ছিল 1 নম্বর বদমাইশ, ওর মা, ওর বাপের কোন ঠিক ছিল না, কার পোড়াকে জন্ম তাও জানি না, আর ওই সুন্দরী রূপ দেখে ব্যবসা জুড়ে দিয়েছে, তার প্রেমে পড়ে গিয়েছিস, ওই বউ বাড়িতে আনা যাবে না, আর আনা গেলে ওর হাতের খানা আমি খাবো না। মা ঠিক বলেছে না খারাপ বলেছে? জাত নাই, জনম নাই। ছেলেটা গিয়ে ওর প্রিয়াকে বলল, প্রিয়া রে, আমার মা বলেছে তোকে বিয়ে করা যাবে না, যাবে না। মেয়েটা বলল, আমার দেহ দিলাম, মন দিলাম, জীবন দিলাম, জৈবন দিলাম, এখন বিয়ের জন্য তুই বাহানা করছিস, তোর মাকে দুনিয়া থেকে সরাবো, তোর মা হলো আমার পথের কাঁটা। প্রেম খেলা ছেলে দিয়ে
দুষ্ট নারী বলল, বন্ধুরে, সত্যিকারের যদি আমাকে ভালোবাসিস প্রেমের পরীক্ষা দে, হয় ভুলে যা, না হয় আমাকে এনে দে। তুই যদি সত্যিকারে আমার ভালোবাসিস, তোর মায়ের টাটকা কলেজাটা আমাকে এনে দে। প্রেমের পাগল, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। যুবক প্রেমের কোলে পড়ে গিয়ে গভীর রাতে মায়ের ঘরে ছুটেছে। শীতকাল, দরজার গেটে ঘা দেয় মা 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 মা। মা বলল, বেটা চিল্লাচ্ছিস কেন? বেলা দরজা খোলা আছে, উঠে টেবিলের ওপর ভাত আছে, খেয়ে নে, ঘুমিয়ে যা। যুবক বলছে, উঠে ভাত দে। বুড়ো মানুষ বলছে, বেটা রে, অসুস্থ শরীর আমার, এই অবস্থায় আমি তোকে কেমনে খানা দেব? এত রাত করেছিস বেটা, তুই দয়া করে নিজে খানা খা। ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, প্রেমের ছবি, আমি প্রেমের পাগল হয়ে মায়ের চুলের মুঠি ধরে জমিনে চিৎ করে শুইয়ে দিলাম। দেওয়ার পর মায়ের বুকের ওপর চড়ে বসলাম। তীক্ষ্ণ ধারালো খঞ্জর খানা মায়ের কলেজায় গেঁথে দিলাম। মা জোরে চিল্লায় না, চিৎকার করে না। মা চিল্লালে পাশের কেউ এসে আমাকে মারবে, এই ভয় মা আওয়াজ করে না। আমার মায়ের বুকটা চিরে দয়ার নবী গো কলেজাটা বার করে নিলাম। মা যন্ত্রণায় ছটফট করছে, মরে নাই মরে নাই। কলেজা নিয়ে যখন দরজার গেটে চলে যাচ্ছি, দরজার চোকাটা আমার মাথা লেগেছে ধাই করে। আমার উহ বলার আগে আমার মা আহা করে চিল্লে উঠল। নবী গো, বুঝতে পারিনি মা এত দয়াবান, মা এত দরদি। মায়ের টাটকা কলেজা দিয়ে প্রিয়ার কাছে গেলাম। প্রিয়া প্রিয়া, প্রেমের পরীক্ষা দেখ না, রায় দেখবি। ও দয়ার নবী, আমার প্রিয়া বলল, হায় হায় হায়, আমার মতো একজন থার্ড ক্লাস রমণীর জন্য নিজের মাকে হত্যা করেছো। আমার মতো একজন 2 নম্বর মেয়ের জন্য মায়ের কলেজা কেটেছো। আমার থেকে হয়তো আরো সুন্দরী নারী পেয়ে আমাকে হত্যা করবে। তুমি মানুষ নামের কলঙ্ক, তোমাকে আমি কোনো মতে বিয়ে করব না। ইয়া রাসূল, ক্রোধের আগুনে চলে ভোজালি খানা আমার প্রিয়ার কলেজার ভিতরে ভরে দিলাম। ও মরে গেল। দুজন যখন মরে গেছে, বুকের ভিতরে কাঁপ। আমি গেলাম ওই ইহুদির পাদ্রীর কাছে। ওই ইহুদির পাদ্রী রে, আমার মাকে আমি হত্যা করেছি, আমার বিবিকে আমি হত্যা করেছি, আমার পাপ কি মাফ হবে? বলছে, জীবনে না, জীবনে না, এত বড় পাপী তোমার মাফ হবে না। বলে, হ্যাঁ, এতদিন ধরে তুই মন্দিরের পুরোহিত ছিলি, ক্ষমা যখন দিতে পারবি না, বসে কি করেছি? ওকে চালিয়ে দিলাম, ওর মুন্ডু কেটে গেল। নারে তাকবীর। বিশ্ব নবী গো, এত বড় মার্ডার করে আপনার কাছে এসেছি, ক্ষমা হবে কিনা বলো? আল্লাহর নবী বললেন, বন্ধুরে, আর কোন পাপ তুমি করেছো কিনা? নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলুন। আল্লাহ। এটা কদিনকার জলসা? আজ আর কাল। আজকের প্রথম হচ্ছে, কালকের হবে ফাইনাল। কালকে কি হবে? ফাইনাল। আজকের একটু টেস্ট করে দেখি। মাধ্যমিক দেওয়ার আগে একবার টেস্ট হয়, কারা আল্লাহকে ভালোবাসে। 5 মিনিট না 1 মিনিট ঘটনাটা বলবো, তারপর যাবেন। দোয়া করে দেব, 1টার সময় ছুটি দেব। ও ভাইয়েরা রে, মারাত্মক মর্মান্তিক ঘটনা আপনাদের কাছে তুলে ধরেছি বন্ধু। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার কর্ণধার হওয়ার জন্য আল্লাহর কোন একজন বন্ধু 25,000 টাকা কে দেবেন একজন বলুন? আমি জানি অনেক ধনী আছে। এই মাদ্রাসায় বহু বছর আগে আমি একবার এসেছিলাম, এলাকায় বহুবার এসেছি, এই মাদ্রাসায় আসি নাই।
আজকের কোন একজন বন্ধু যদি থাকে নগদ অথবা বাকিতে, তোমার বাপের জন্য হোক, তোমার মায়ের জন্য হোক, তোমার দাদা দাদি গোষ্ঠীর জন্য হোক, যেমনিকার পৃথিবী ছিল তেমনি পড়ে রাবে, হাতের 5টা আঙুলে মিলিয়ে 25,000 টাকার দাতা যদি কোনো ভাই একজন থাকেন, দাঁড়িয়ে একবার বলুন দেখি, তার জন্য আজ টাটকা দোয়া দিয়ে যাব। আসেন কেউ একজন দেখি। এই গ্রামের মাটিতে, এই গ্রামের সরজমিনে ভাই একজন যদি দাঁড়িয়ে বলতে পারেন আমি দেব। গেন্দাগঞ্জ সুরভিটার মাটিতে বললে ওরা দিয়ে দেয়। আজকের এত বড় মাদ্রাসা হয়েছে আমি এর আগে কোনোদিন দেখিনি। চতুর্দিকে মাঠ বাই মাঠ, মধ্যিখানে এই ছোট্ট গ্রামে ফুলে উঠেছে সোনার একটা কেন্দ্রগার। আগামীকাল দেখতে পাবেন আপনাদের খেয়ে আপনাদের পড়ে এই মাদ্রাসার নবরত্ন তৈরি হয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, বিশ্বনবী বলছেন তুমি আর কোন পাপ করেছো? হে রাসূল, হে দয়ার নবী, আমি প্রথম জীবনে বিয়ে করেছিলাম, আমার বউ খুব সুন্দরী ছিল, আমার একটা বেটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমার বিবি আমাকে বারবার বলে ওরে কয়েস, তুমি যে বসে বসে খাও আর শুধু বেরিয়ে বেড়াও, তোমার এই বাচ্চা আমার পেটে আছে, এ বাচ্চা দুনিয়ায় আসবে, এর হরলিক্স লাগবে, দুধ লাগবে, খাবার লাগবে, আর তুমি যদি এই রকম করে দিন কাটাও, তোমার একটা বাচ্চা আছে বড় আর আরেকটা বাচ্চা আমার পেটে, এরা দুজনে মরে যাবে, আমিও মরে যাব, তোমার মাও মরে যাবে। তোমার কি মনে হয় না কিছু ইনকাম করে জীবিকা অর্জন করি? বিবির কাছ থেকে ছুটি নিয়ে 10 দিনের জন্য কাজে গেলাম। আমার 3 বছরের ছেলে আর আমার বিবি গর্ভবতী। মাকে বললাম, মা তোমার বৌমা রইল, আমি কাজে গেলাম। আমি যখন বিদেশে চলে গেছি হে রাসূল, নাই টেলিফোন, নাই টেলিযোগ, নাই যে টেলিগ্রাফ, কোন রকমের কিছু ছিল না গো নবী। দুষ্কৃতকারীরা আমাদের বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পরে হে রাসূল আমার মাকে দড়ির সঙ্গে বেঁধেছে, ঘরের ভিতরে আমার বিবিকে বলছে কি আছে বল। আমার বিবি সেই দিন একটা বাচ্চা প্রসব করেছে। দয়ার নবী গো, ওরা ঘরের ভিতরে ঢুকে আমার ছেলেটাকে আমার বিবির সামনে বেঁধেছে। বাঁধার পরে আমার বিবিকে বলছে রুটি বানাও। 3 দিনের সন্তানের জননী রুটি বানালেন। আল্লাহর নবী গো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। হবে না ভাই একজন? আমি জানি আপনারা কালকে দিবেন, ঠিক আছে কালকে দিবেন আমি জানি, অন্তত একজন 2 হাতে দোয়া করার মতো একটা দিন 10,000 একটু দোয়া করে মুসাফির হালতে। এই দলের মধ্যে কে আজন কোন মোড়ল, কোন মাতব্বার, কোন হাজি, কোন মাস্টার, কোন ডাক্তার, কোন সেক্রেটারি, কোন সভাপতি, কোন সহসভাপতি, কোন নাজেম, কোন মাওলানা, কোন কারি, কোন মুফতি একজন বলতে পারেন 10,000 টাকা? এই যে মানুষটাকে দেখছেন আমার খুব প্রিয় বন্ধু মানুষ, আজকের আমার মনের মানুষটা বেঁচে নাই। ওনার একটা ভাই ছিল, আপনারা জানেন তো, হ্যাঁ, তিনি আমার এত প্রেমিক, এত ভালোবাসতো, ও যদি আজ বেঁচে থাকতো বিশ্বাস করেন আমাকে জোর করে ওর বাড়ি নিয়ে চলে যেত, আমাকে জোর করে নিয়ে খাওয়াতো, ওর বাড়িতে নিয়ে ঘুম পাড়াতো। আজ সে কোথায় গেছে জানেন? চিরনিদ্রার কোলে ঘুমিয়ে গেছে। আজ আর আমার বন্ধুবর দুনিয়ায় বেঁচে নাই, কবর গৃহে গমন করেছেন। কত গল্প করেছি ওনার বাড়িতে বসে, রাত ভোর গল্প করে ভোর রাতের সকালে আমাকে ওখান থেকে আবার চোপড়ায় পৌঁছে দিয়েছে আমাকে। আজ আমাদের মধ্যে তিনি নাই, চলে গেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে, বলুন আমিন। মানুষ
ভালোবাসার মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ভালোবাসার বন্ধু যখন হারিয়ে যায়, মনের মধ্যে কত আঘাত লাগে। তাই হাজী সাহেব উনি 10,000 টাকা এই মাদ্রাসার কর্ণধার হয়ে দিয়েছেন। এই 10,000 টাকাকে তুমি গ্রহণ করে নাও খোদা। আয় আল্লাহ, এই 10,000 টাকাকে তুমি মঞ্জুর করে ওনার আত্মীয় স্বজনকে জাহান্নামের আযাব হইতে নাজাত করে দাও। একবার আল্লাহ আকবার বলা যাবে? আল্লাহু আকবার। হাসরের মাঠে যদি হয় পেরেশানি, খায়ো গো আল্লাহ তুমি নবীর হাতে কৌসারের পানি। যত দূর যায় রে বাবু চোখের নজর, প্রশস্ত করো আমার ভাইয়ের আত্মীয়র কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উধারি জানিও তুমি দানের বদলাতে। নারায়ে দেখবার আরেকজন কেউ হবেন? আমি 2 হাত তুলিনি, তুলবো। আর একজন 10,000 টাকা যদি বলুন আমি নগদ নাই বাকি দেব, লিখেলেন। বলুন কেউ আছেন এই কালাগাছ মাদ্রাসার মাটিতে? কোন আল্লাহর প্রেমিক একজন আছেন 10,000 টাকা? কোন মা আছেন তার স্বামীর জন্য দেবেন, তার বেটার জন্য দেবেন, মেয়ের জন্য, জামাইয়ের জন্য, শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, ননদের জন্য, গোষ্ঠীর জন্য দেবার মতন একজন কেউ আছে? একজন 10,000 টাকার দাতা। দুষ্কৃতকারীরা নবী গো, আমার বিবির নতুন বাচ্চা হয়েছে। হ্যালো, পরে কি নাম? আপনি কোথায় বাড়ি? 25,000 টাকার দাতা। হ্যাঁ, ইসলামের মুজাহিদ, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা ভাই, এত বড় মাদ্রাসা তাহলে চলে কি করে বলেন দিনি? 1.5 থেকে 2 লক্ষ টাকা মাসে খরচ। হ্যাঁ, 2.5 থেকে 3 লক্ষ টাকা মাতে খরচ। কোনো জায়গা নাই, জমি নাই, 20 বিঘে জায়গা নাই, বিল্ডিং নাই। আমার অনেক মাদ্রাসা আছে, সে মাদ্রাসার আমি মার্কেট করে দিয়েছি, জমি কিনে দিয়েছি। সেই মার্কেটের ফসল থেকে, ভাড়া থেকে মাদ্রাসা চলে, জমির ফসল থেকে মাদ্রাসা চলে। কিন্তু আপনাদের এই জমির বোধহয় মাদ্রাসার 1 বিঘেও জমি নাই। কারি সাহেব আর শিক্ষকরা মেহনতের ফলে আজ এত বড় প্রতিষ্ঠান এদেশে দাঁড়িয়ে গেছে। খোদার কসম করে বলছি, যে দেশের মাটিতে আল্লাহর কালাম শিখানো হয় সে দেশের মাটিতে আল্লাহর গজব আসে না। জোরে বলুন। আমার ভাই জাহিদুল ইসলাম 3,000 নগদ আর 7,000 বাকি, টোটালে 10,000। জোরে বলুন নারায়ে তাকবীর। দুজন হয়েছে। 3 বার মুখ ধো, 3 বার নাকে পানি দাও, 3 বার কুল্লি করো, 3 বার হাত দাও। কিছু মোবাইল মৌলবি হয়েছে, কি না মোবাইল মৌলবি হয়েছে, এরা আবার দোয়ার বিরোধী। পেটে লাথি মারলে 2টো কেতাবের ইবারত করতে পারে না, কিন্তু ফতোয়ার বেলায় আছে। মোবাইল দেখে দেখে ফতোয়া দিয়ে যেও না। বহু মসলা মাসাইল মুখে বলা যায় না। অনেক মসলা আছে বাস্ট করা হয় না, অনেক মসলা আছে গোপনে গোপনে শিখতে হয়। সব কথা প্রকাশ করা যায় না। অন্তরের প্রার্থনা হলো দোয়া, মনের চামনা হলো দোয়া, মনের প্রার্থনার কামনা হলো দোয়া। আল্লাহর কাছে দোয়া চাইতে গেলে হৃদয়ের অন্তর খুলে চাইতে হবে। তাই 3 বার কুল্লি করো, 3 বার মুখ দাও, 3 বার হাত দাও। হুজুর যে একটা প্রসেস আছে। 3 নম্বর একটা 10,000 টাকা কেউ হবে? বলুন এই দলের মধ্যে। দুষ্কৃতকারীরা, ডাকাতরা আমার বিবিকে বলছে, হে রাসূল রান্না কর। আমার বিবি রুটি বানালো। এই সন্তানের জননী হয়ে রুটি বানাচ্ছে, কত কষ্ট।
রুটি কি দিয়ে খাবো? বিবি বললেন তরকারি নাই, বেগুন নাই, আলু নাই, পটল নাই, কি দিয়ে তরকারি করব? বলে তোর নবজাত শিশুটাকে দিয়ে আগুনে পোড়া আছে, আগুনের ভিতরে রুটি বানাস। দয়ার নবী গো, আমার কচি বাচ্চার দুলালটা পা ধরে টেনে নিয়ে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিল। হে নবী, কচি বাচ্চা চা করে আগুনের ভিতরে কেঁদে উঠল, গার রক্ত বেরিয়ে বাচ্চাটা পুড়ে গেল। বলল বাচ্চাটাকে টান, না তো তোর বড় বেটাকে মেরে ফেলব। আমার বিবি বড় বেটার প্রাণের দায়ে ওই নবজাত কচি বাচ্চাটাকে চুলোর ভিতর থেকে বার করে, যেমন আলু সানা ভর্তা করা হয়, যেমন বেগুন পুড়িয়ে ভর্তা করা হয়, সানা করা হয়, হে নবী এই জুলুম করতে লাগলো, কে ভর্তা কর। আমার বিবি জান কচি বাচ্চার গায়ে হাত দিয়ে ঢলে পড়েছে, জগৎ থেকে ও বিদায় নিয়েছে। তরোয়াল খঞ্জর দিয়ে আমার 3 বছর বাচ্চার গলাটা কেটে দিয়ে শয়তানরা যা কিছু ছিল নিয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবী গো, 10 দিন পরে আমি বাড়ি আসতেছি, বিবির জন্য খাবার কিনেছি, কচি বাচ্চার জন্য জামা কাপড় কিনেছি, বেটার জন্য নতুন পোশাক কিনে ঘরের দুয়ারে দাঁড়িয়েছি। আমার মা পাগলিলি হয়ে আমার দুঃখিনী কেঁদে কেঁদে বলল, বাবা, ও বাবা রে, এইভাবে নির্যাতন করে তোর বিবিকে মেরে ফেলেছে। হে দয়ার নবী, প্রেমের কথা গুনে চলে আমি আরো অনেক মানুষকে মার্ডার করেছি, এত বড় একজন জালেমকে আল্লাহ মাফ করবে কিনা বলুন? আল্লাহর নবী বললেন, যুবক, কুফরি হালে, ইহুদি হালে, বেদুইন হালে যদি কোনো মার্ডার করে থাকো, অতাওবাতান নাসুহা, সাচ্চি তওবা যদি করে নাও, ইন্না ইল্লামা তাল্লাহ বিকলবিন সালিম, আর যদি তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দেবে। কয়েস দাঁড়িয়ে উঠে নবীর কদম মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ে নিলাম লা ইলাহা, ধরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েস বাড়ির দিকে ছুটেছে। পথের মধ্যে এক মহিলা তার আত্মীয় স্বজনরা উটের পিঠে তুলে নিয়ে মেয়েটাকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছিল। কয়েসকে দেখে মেয়েটাকে ফেলে দিয়ে তারা মেরেছে ছুড় দৌড়। ওই তো আরবের বিখ্যাত ডাকাত কয়েস আসে, এক্ষুনি আমাদেরকে মেরে ফেলবে। মেয়েটা ছুটে গিয়ে পালাচ্ছে, হায় রে, আমার গহনাগুলো নিয়ে নেবে, আমার তো ইজ্জত লুটবে, আর আমাকেও মেরে ফেলবে। এই বলে মেয়েটা যখন পালাতে লাগলো, আপনারা তো জানেন পুরুষ মানুষের কাছে মেয়েরা ছুটতে পারে না। পাহাড়ের ওপর মেয়েটা ওঠে, কিছু দূর উঠে আবার স্লিপ কেটে নিচে পড়ে যায়। বাঘ বেশি লাফায় না হরিণ বেশি লাফায়? জোরে বলুন। বাঘ হলো 21 হাত, হরিণ হলো 22 হাত। কিন্তু হরিণকে বাঘ ধরে কেন? হরিণ ছুটে যায় আর পিছন দিকে তাকায়, কত দূর আসছে, কত বলুন, ছুটে আর পিছনে। এই জন্য ওর গতি কমে যায়, বাঘ ওকে ধরে নেয়। মেয়েটা যখন পাহাড়ে উঠতেছে, পাহাড়ের সুগঠন দিয়ে ওপরে ওঠে, আবার স্লিপ কেটে পড়ে। বলবো না, শেষ করব।
তো তাহলে দেন 5,000 টাকা একজন। আরে ভাই দিবি তুই বোকা? ভাই একজন 5,000 টাকা কে দিবেন বলুন? একজন অন্তত বলুন। পূর্বের বক্তাকে তোরা দিলি আর আমাকে দিবি না, এত শত্রু ভাবছিস তোরা আমাকে, নাকি বুড়া বলে তোরা দিচ্ছিস না? হ্যাঁ ভাই কে আছেন বলেন? একজন 5,000। আমার তোদের মধ্যে কেউ আছে মা একজন দিবি? ও ফাতেমার উত্তরসূরি, আমিনার উত্তরসূরি, ও মা খাদিজার উত্তরসূরি, ও মা মরিয়ম, ও মা আসিয়া, ও মা আমিনা, ও মা আকলিমা, ও মা ফাতেমা, ও মা জয়নাব কুলসুম, কেউ আছো মা? 5,000 টাকা কোন ডাক্তারের বিবি, কোন মাস্টারের বিবি, কোন ডিলারের বিবি, কোন মেম্বারের বিবি, না হয় নানি, না হয় শাশুড়ি, না হয় খালা, গোষ্ঠী শুদ্ধ কেউ তো হন। একজন যদি থাকেন 5,000 টাকা একটা বলে পাঠান। আজকে না দেন কাল দেবেন, না হয় পরে দেবেন। আছেন কেউ একজন ভাই? জোরে বলুন। মেয়েটা যখন বারবার সুবহানাল্লাহ নারে তাকবীর, ধন্য বাপের ধন্য বেটা ছিল বড় জ্ঞানী, 5,000 টাকা দিল যোগ কাদের গনি, কি বলে করিব তোমা যোগ বাগজাত, আল্লাহ তুমি বাড়াও তারো দ্বারা জহায়াত, মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তা দান করিলে কিয়ামতে পাবে, দান করলে নেকি মেলে হাদিসেতে কয়, বখিলেরা দান থেকে দূরে সরে রায়। আর একজন দিলে হাতটা তুলি, আমি এখনো হাত তুলিনি। 10, 10, 20 আর ভাইয়ের হলো 5, 25, তাই তো 25 চেয়েছিলাম। আর একজন দে ভাই 5,000। আর একজন আল্লাহর বান্দা কে আছেন বলুন? আমি জানি তো কাল দিবেন। আর প্রথম দিন জলসা, লোক তেমন হয় না, আর লোক হলেও প্রথম দিন চাঁদা বেশি ওঠে না। আর আজকে হতো, ওধারে চলছে টাকডুমাডুম, বুঝেন কি জিনিস, রাতের বেলার খেলা, তা আবার হুর এসেছে, হুরের খেলা, বুঝেন কি না? হুরের খেলা দেখতে সব হুরা চলে গেছে, হুরারা গেছে, হুরে গেছে, হুরারা গেছে। ভাইরা বলুন, একটা 5,000 টাকা আর একজন আছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, কয়েস ডাক দিয়ে বলল, মা পালাবার জায়গা করো না, পালাইতে পারবে না, মা গো আমাকে দেখে আর ভয় করো না, আমি কয়েস নয়, আমি মুসলমান হয়ে গেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান। কোরআনে বলছে ঈমানদারেরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকে যাও, খবরদার শয়তানের ইত্তেবা করো না। ও মা আমি মুসলমান হয়ে গেছি, আমার দ্বারায় আর অন্যায় হবে না, আমার দ্বারায় আর পাপ হবে না, আমার দ্বারায় আর ব্যভিচারী হবে না। কি না? আফজাল হোসেনের নামে 1000 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান, যে আশায় যে নিয়েতে দান করি আজ, আল্লাহ দিও কবরেতে নুরানি রোতাজ, যতদূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তারও গোষ্ঠীর কবর। মা ভয় নাই। মেয়েটা বলছে, তুই সেই কয়েস, আরবের বিখ্যাত কয়েস, প্রথম কোন নারীকে ধরে তার ইজ্জত লুটিস, তারপর তার গহনা নিয়ে নিস, তারপর তুই তাকে কতল করে দিত, কি সেই কয়েস? বললে, মা সেই কয়েসের মরণ হয়ে গেছে। আল মুমিনুনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত,
আমি মোমেন হয়ে গেছি, মুসলমান মোমেনাত হয়ে গেছি, আমার দ্বারা আর কোনো অন্যায় হবে না, আমার দ্বারা আর কোনো পাপ হবে না, আমি ইসলাম কবুল করে নিয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলল, কয়েস, তোর হাত দিয়ে কেউ নিস্তার পায় না, তুই কি সত্যিকারের মুসলমান হয়েছিস না আমাকে হাতের মুঠোয় পাবার জন্য বাহানা করতেছিস? মেয়েটা সঙ্গে সঙ্গে কয়েস উলঙ্গ তরবারিটা মেয়েটার কদম মোবারকে ফেলে দিয়ে বলল, মা, খঞ্জরটা হাতে করে নে, যদি মা বেটার সম্পর্ক হয় তাহলে খঞ্জরটা হাতে রাখিস, আর মা বেটার সম্পর্ক ছাড়া অন্য কিছু যদি হয় এই খঞ্জার দিয়ে আমার গর্দান কেটে দিস। মেয়েটা বলল, কয়েস রে, তোর এই মতিভ্রম হলো কেন? এ পরিবর্তন করলো কে? তোর এমন চরিত্রকে সুন্দর করে বানালো কে? বলল, মা, ওই আরবের মাটিতে মক্কার সরজমিন থেকে হিজরত করে মদিনায় এসেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআনে আল্লাহ পাক বললেন, হে নবী, জানিয়ে দাও, কেউ যদি আদর্শবান নানা হতে চায় সে নবী তোমার চরিত্র যেন ধরে। কেউ যদি আদর্শবান শিক্ষক হতে চায় হে নবী তোমার চরিত্র যেন ধরে। কেউ যদি আদর্শবান স্বামী হতে চায় হে নবী সে যেন তোমার চরিত্র ধরে। মেয়েটা বলল, কয়েস, আর আমার কোনো ভয় নাই, আমি এবার ঠিক যেতে পারবো। কয়েস বলছে, না 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 না, পথের মধ্যিখানে যদি কেউ তোমার উপরে রাহাদানি করে, কেউ যদি তোমার মানহানি করে, কেউ যদি তোমার উপর অত্যাচার করে, এই খবর যদি নবীর কাছে যায় আমার নামে কলঙ্ক উঠবে। আমি তোমাকে নিরাপত্তা দিয়ে মমিরুলের নামে দিল 1000 টাকা দান। এ দানের খোদা তুমি দিও। মেয়েদের লক্ষ্মী ভান্ডার থেকে আসছে বোধহয় নাকি এবার। অগমা জননী যারা আছো এখানেতে, হাজার হাজার করে মা দাও মাদ্রাসাতে, কবুল করি মা আল্লাহ পাক যাতে যে জন আল্লাহর জন্য করিবে সে দান মনস্কামনা পূর্ণতারও করবে রহমান। আর দোয়া করি মাতা তুলি আসে হাত। কে? ও তসলিম মেম্বার অসুস্থ আছে, সেখানেতে ওনার বিবিরও কারণ আহারে 1000 টাকা দিল গো নিরঞ্জন। শান্তি সুজন জীবন মরণ চাও যদি গো নারী, এই স্মরণ করো মা ফাতেমা কেমন ছিলেন সংসারী। বিবি অসুস্থ আছে, স্বামী মেম্বারও হইয়া 1000 টাকা দিল বিবিরও লাগিয়া। রক্ষদ করো তুমি দয়াতে তোমার, ভালোবাসা রাখো তুমি পরবারও দেগার। স্বামী স্ত্রীর মিলন ক্ষণ রাখো দুনিয়াতে, প্রেম প্রীতি জিন্দা রাখো তোমারও দয়াতে। হায় রে সোনার বন্ধু কেমন একজন ছিল, 1000 টাকা তার বিবির জন্য দিল। কত ভালোবেসে গেল বিবিকে তাহার, বিবির জন্য দয়া পড়ে মমতা তাহার। অসুস্থ আছেন বিবি আছে বিমারিতে, দোয়া চায় 1000 টাকা দিয়ে নবীর মাদ্রাসাতে। এ কবুল করে নাও খোদা তুমি বাগে যাতে। মহিলাটার সঙ্গে করে নিয়ে আরবের বিখ্যাত কয়েস যখন পৌঁছে দিচ্ছে বন্ধুরে, মেয়েটার শ্বশুর বলছে বউ নেব না, মেয়েটার শাশুড়ি বলে বউ নেব না, মেয়েটার ননদ বলে বউ নেব না, মেয়েটার দেওর বলে বউ নেব না। স্বামী তো বলল আমি নেবই না, বলে কারণ ওই কয়েসের সাথে আসছে, কয়েসকে চিনি, মেয়েটার জীবন 12টা বাজিয়ে দিয়েছে। কয়েস উলঙ্গ তরবারি নিয়ে মেয়েটার শ্বশুরের গর্দানে ধরে বলছে, দেখ আমি মুসলমান হয়ে গেছি, পাপ করব না, আমি ঈমান এনেছি নবীর উপরে, পাপ করব না,
আমাকে মার্ডার করাস না, আমার সতী বোনের ইজ্জত রক্ষা কর। আমার সতী বোন বড় পবিত্র, আমি তাকে মা বলে ডেকেছি। আমার মায়ের সঙ্গে কোনো কলঙ্কের দাগ রাখিস না, যদি রাখিস খঞ্জর দিয়ে শেষ করব। কেঁদে উঠে বলতেছেন মেয়েটার শ্বশুর, কয়েসে রে তোর এই চরিত্র কেমন করে হলো, তোর এই মতিভ্রম কেমন করে হলো, তোর এই পরিবর্তন কেন হলো? বলে শোনো নাই, স্বর্গদ বিহেরিয়সি বাক্কায় নাম আব্দুল্লাহ ওয়াল মতালাং তিসলং তিত্ততিস এবং লা ইলাহা ইল্লাল্লাহর ভগিবাকারং মুহাম্মাদাং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তুমি জানো না মক্কার একজন মহামানব মদিনায় এসেছেন, মিথ্যা বলে না, কটু কথা বলে না। আল্লাহর নবী এত সুন্দর, আল্লাহর নবী এত দেখতে সুশ্রী। কয়েস বললেন তার নাকটা লম্বা কিন্তু ফুটগুলো ছোট, চোখের ভুঁড়িটা হলো তরোয়ালের মতো বেঁকা, মাথার চুলগুলো কোকড়া, মনে হয় যেন চুলের ভিতরে কেউ ঢেউ খেলতেছে, মুখ ভর্তি চাপ দাড়ি, দেখতে মনে হয় এত সুন্দর সুপুরুষ জীবনে কোনোদিন দেখি নাই। গায়ে রং হলো ডালিমের মতো লাল, মুখের ঠোঁটগুলো গোলাপের মতো লাল, এত সুন্দর তার দিকে তাকালে নয়ন ঘোরানো যায় না। সুন্দরতম নম সুন্দর আব্দুল্লাহ ওয়াল মুতালাং মুহাম্মাদাং রাসূলান সর্বদাং, এমন একজন সুপুরুষ আল্লাহর নবী কোনোদিন দেখি নাই। সেই নবীর হাতে হাত দিয়ে পড়ে নিয়েছিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, মার্ডার বন্ধ হয়ে গেছে, নারী নির্যাতন বন্ধ হয়ে গেছে, ইসলামের সুশীতল ছায়াতলে এসেছি। মেয়েটার শ্বশুর, মেয়েটার শাশুড়ি, স্বামীদা ওর ননদ সবাই মিলে বিশ্ব নবী রওজার কাছে মদিনায় এসে আল্লাহর নবীকে বলে, হে রাসূল অন্ধকার কুয়াশায় ডুবেছিলাম, হে নবী আমাদেরকে পথ দেখিয়ে মুসলমান করে দেন। নবী তাদের পড়ানেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ধাম করে আওয়াজ হলো, সবাই তাকিয়ে দেখলো আরবের বিখ্যাত কয়েস দাঁড়িয়েছিল, জমিনে পড়ে গেল। তাড়াতাড়ি মুখে পানি দেয়, হাতে পানি দেয়, গায়ে পানি দেয়। কয়েসার বেঁচে নাই, বেঁচে নাই, পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। কেন এই ঘটনা ঘটল? আল্লাহর নবী বললেন, কয়েসের একটু আগে মুসলমান হলি। আমরা তো মায়ের পেট থেকে মুসলমান নাকি গো ভাই? আমাদের মারা মুসলমান, বাপেরা মুসলমান, 14 পুরুষ মুসলমান। কয়েসে রে এখনই মুসলমান হলি, আর বাড়ি না গিয়ে আবার ফিরে এলি। এই অল্প সময়ের মধ্যে কি এমন ভালো কাজ করেছি কয়েস, যে আল্লাহ তোর জন্য জান্নাতে একটা মতির বালাখানা বানিয়েছে। কয়েস জান্নাতের আশা সহ্য করতে না পেরে থপাক করে পড়ে গেল, হায় হায়, আগে যদি জানতাম একটা নারীর ইজ্জত রক্ষার কারণে জান্নাতে আল্লাহ ঘর দেবেন, আগে যদি জানতাম মুসলমানের কাছে দাওয়াত দিয়েছি, তবলিগ করেছি, তবলিগের বিনিময়ে আল্লাহ হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। মেয়েটার শ্বশুর শাশুড়ি কি হলো? আল্লাহ হেদায়েত দিয়েছেন। কি তবলিগ এরাই করেছেন। আমরা এমন তবলিগ করি বেটা নামাজ পড়ে না, এমন তবলিগ করি বউ কপাল ঠোকে না, এমন তবলিগ করি জামাই সুদ ছাড়ে না, এমন তবলিগ করি বক্তার বউ নামাজ পড়ে না, এমন বক্তা তক্তা সাজে ওরে ভাই সুদ খো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আত্মকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে।
বসে থাকলো না, শুয়ে গেল, প্রাণ পাখি বার হয়ে গেল। ভালো করে গোসল দিয়ে জনমের মতো কয়েসকে কবর দেওয়া হলো। কবে জান্নাতের আশা পেয়ে, জান্নাতের সুসংবাদ পেয়ে কয়েস সহ্য করতে পারে নাই। মহান আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আর সত্যকে সন্ধান করেছে, কোরআনকে যারা মেনে নিয়েছে, হে নবী রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তুমি যার উপর রাজি হয়ে গেছো আমি আল্লাহ তার উপর রাজি হয়ে গেছি। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহু আযাবু জাহান্নাম ওয়া লাহু আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। হে আমার দয়ার নবী গো, আমি আল্লাহ পরিবর্তন করি যখন কেউ পরিবর্তন হতে চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিই যখন কেউ ক্ষমা চায়। হাজার পাপ করার পরে যদি তওবা করে নাই, আমি আল্লাহ কচি শিশুর মতো তাকে নিষ্পাপ করে দিই। জীবনে যদি সে কাজ আর না করে, আমি তওবাকারীকে বড় ভালোবাসি। ভাইরা আমার, দেখেন ইসলাম কি শিখিয়েছে দেখুন, ইসলামের আইন কানুনটা শুনুন। যাই হোক, আজকের দিনে আর বেশি বিরক্ত করব না, আর লোক উঠে গেলে ভালো লাগে না। আগামীকাল হাফেজের পাগড়ি হবে ইনশাআল্লাহ। আমি কাল 9টার মধ্যে উঠবো, 9টা থেকে 12টা পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। কিন্তু আগে আসবেন না, দেরি করবেন? আগে আসবেন তো? কালকে ইনশাআল্লাহ অ্যাটম বোমা বাস্ট করবো। কিবার করব? গাড়ির গিয়ার আমার জানেন তো মাইক কেটে যায়, তো গিয়ার দেওয়ার আগে এরা পালাচ্ছে, তো আমি দেবো কোথায়? যাই হোক, আমি হাত তুলবো বলেছিলাম তো, 10 জন ব্যক্তি 100 করে টাকা দেন, 100 করে টাকা। হাতটা খালি হাত কেন তুলি? ওই 100 টাকার দরবার তোমাকে আল্লাহর দরবারে পৌঁছে দিই। আসুন ভাই, 10 জন ব্যক্তি 100 করে টাকা দেন। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যায়, মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে যায়। শুধু পুঁটি মাছ উঠছে, একটা বড় মাছ উঠলো না রে। সুবহানাল্লাহ, দেখেন একটা পেয়েছি ইলিশ মাছ। আল্লাহ, আরেকটা পাওয়া গেছে ভেটকি মাছ। সুবহানাল্লাহ। ও হতভাগীরা, দে মা দে, দোয়া করবো কপালে সতীন জুটবে না। দে মা দে। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য রবি কোথায় থেকে পেল এমন আলো। আচ্ছা মাগো বলো দেখি আমায় লাগে ভালো, তোমার মেয়ে ফর্সা কেন স্বামী তোমার কালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার, চেয়েছিলাম তো 10টা নাকি ভাই? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 26.5, আর 50টা টাকা দে ভাই, 27টা হোক। আল্লাহর কসম লাগে 50 টাকা দে, আল্লাহ তোর ভালো রাখবে। দে দে ভাই দে, জীবনে তোর কুকুরে কামড়াবে না, দে, কিন্তু লগন লাগবে। এই দেখেন 27 হয়ে গেল, আর 3 বাকি থাকলো। 30 পারা কোরআন না ভাই? 30 পারা না? 30 পারা কোরআন 3 জন মিলে দে ভাই। আর একটা লাগবে।
দে মা দে মা দে 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 মা তুই দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, ও তুই দে রে যাকাত। রোজ রাতে মাথা দেখে মোবাইল খুলিয়া, বাবা আমার ফোন করে মোবাইল দিয়া, মিস কল কটা আছে ইউ কামিং, ভাবি আমার ঝগড়া করে রাতে শুভ দিন। কাকে এত ফোন করো তোমার মোবাইলে, এত মিস কল কেন আছে হিতে ভরে, ইনকামিং আউট গোয়িং বিশ্বাস নাই হয় আমার থেকে, বলো তোমার মনকে করেছে যায়। আমার থেকে বিশ্ব সুন্দরী কে আছে দুনিয়াতে, রোজ তারে ফোন করো রাত 12টা রাতে। স্বামীকে পছন্দ করতো না দিদি, এত রাতে কাকে ফোন করতো? স্বামী কয়ে কসম খাহি তুমি ছাড়া আর এই জীবনে নেই কেউ প্রেমিক আমার, মুস্কি হেসে স্বামীকে বিবি করে জ্বালাতন, মাঝে মাঝে চেক করে অমূল্য রতন। সুবহানাল্লাহ বলুন জোরে, আরে জোরে সুবহানাল্লাহ। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে হয়, তবু তার দুধ খাও মলবি কোন ফতোয়া দিয়ে। মরগ মুরগির ফরজ গোসল হয় না কোন দিন, হয় মরগ মুরগি ফরজ গোসল করে? আল্লাহু আকবার। কোথায় সোনার মানিকরা ছিল রে? 1000 টাকা। তাহলে ফের গুনি, দাঁড়া ভাই। 15, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, আর 50 টাকা দে বাবা, 45। আরে ভাই কসম খোদা বলতেছি আমি মুসাফির, সবাই মিলে আর 550 টাকা দেন, তাহলে হাফ সেঞ্চুরি হবে। আপনারা সবাই মিলে 50 টাকা করে দেন, হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই মিলে কে আছেন 50 টাকা দেওয়া? মা আমা কেউ যদি একজন পারিস দোয়া করব, তোর মেয়ের কপালে সতীন জুটবে না, তোর বেটা চাকরি পাবে। যাক আসছে সুবহানাল্লাহ তাকবীর। আরে মর্দ মারে তো নাম রহে, ইয়া আল্লাহ নারে তাকবীর। ইকরা কামাল্লাহ কামা করমতানি। আমার ভাই 550 টাকা দিয়ে 50-এর সেঞ্চুরি। তোরা ফের দিচ্ছিস কেন? আমি তো আর চাইনি না, যখন দিচ্ছে নিয়ে নি না। এবার দোয়াটা করে দি। যাবার সময় এই কথাটা বলে আমি যাই, যা চেয়েছি তাই পেয়েছি, তুলনা যাহার নাই। ভাইরা আমার, মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন, তবু তাহার ডিম খাও মমিন, কেমনে রে মমিন? ইতিহাসের খাড়া নিয়ম মেনে চলো তারে, দিন তাকিতে সূর্য কানা হয় না অন্ধকারে। ভাইরা আমার, বন্ধু আমার, দোস্তরা আমার, চোর গেল চুরি করতে, গিরস পরে ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিম 3 জন মরা। কি আশ্চর্য কথা! চোর চুরি করতে গিয়ে গিরস ধরা পড়ে গেছে, আর হাইকোর্টে বিচার হয়ে হাকিম 3 জন মরে গেছে। গেল মায়া নদীর চরে, সুবহানাল্লাহ,
সাপের মাথায় ব্যাঙের নিত্য ময়ূর কেমনে নাচে। কালকে বলবো ইনশাল্লাহ, কালকে একটু আগে আসবেন, এই তথ্য কথা আপনাকে বলবো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের, এই কথাটার অর্থ নইলে তার হবে না ফকিরি। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, 6 মাসের এক কন্যা। কি 6 মাস? 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। সুবহানাল্লাহ বলো জোরে। আজকে বলে দিলে কালকে শুনবান, আজ বলবো না, আমার আশা মিঠে গেছে। দোয়া করে নেবেন ইনশাআল্লাহ। হাত তুলুন। আল্লাহুম্মা মিন জালামিনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাবুদ আল্লাহ, দোকানা হাত তোমার আরশ আজিমের দিকে তুলেছি গো মাওলা। মাওলা গো, কত বান্দা তোমার ছিল, কত আছে, কত চলে গেছে, এদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। আয় আল্লাহ, 5,000, 2,000, 1,000, 10,000 টাকা পর্যন্ত তোমার দিনের মহব্বতে দিয়েছে মাওলা। কেউ বাবা হারা, কেউ মা হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, দাদি হারা, দাদু হারা। পৃথিবী আমরা কেউ না কিছু হারিয়ে ফেলেছি। আল্লাহ, এই দানের ফজিলাতে তাদের কবরকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। মাবুদ গো, এই মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসার নাজেম, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার জেনারেল কমিটি, ম্যানেজিং কমিটি, সবকে কবুল করে নিন। বক্তা থেকে শ্রোতাবন্ধ মঞ্জুর করে নিন। আগামীকাল সবাইকে আসার তৌফিক দিন। বেশি বেশি করে টাকা দিয়ে প্রতিষ্ঠানকে রক্ষা করার মদদ দান করুন। মা, খালা, দাদি, নানি, ফুপুরা, আল্লাহ 10 টাকা, 20 টাকা, 150 টাকা, 500 টাকা, যে যা পেরেছে দান করেছে, তার উদ্দেশ্য সফল করে দিন। আল্লাহ, তাদের কোলে বাচ্চাগুলো কোরআনে হাফেজ বানায় দেন। তাদের মেয়েগুলোকে ভালো পাত্রের বিয়ে দেওয়ার ক্ষমতা দিন। আয় আল্লাহ, স্বামী স্ত্রীর সুখে সংসার মধুর সুগঠন করার তৌফিক দিন। আল্লাহ, আমাদের জান মাল বিবি বাচ্চাকে হেফাজত করুন। আমাদের বলার তৌফিক দেন, শোনার তৌফিক দেন, কোরআন হাদিস মেনে চলার তৌফিক দেন। আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।